গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস যে দ্বিতীয় অংশ আছে এটার উপর ক্লাস নিচ্ছিলাম। তো আমি তোমাদের কিছু লজিক গেট সম্পর্কে আলোচনা করেছি এবং সর্বশেষ আমি তোমাদের যে এক্স ওয়ার গেট এবং এক্স নর গেট এই গেট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে তোমাদের কিছু সরল অঙ্ক করানোর সময় যে সেখানে কিছু গেট ছিল যে সিম্বল সম্বলিত কিছু সরল অঙ্ক ছিল। তখন আমি তোমাদের বলেছিলাম যে এই অঙ্কগুলো আমরা পরে করব, কারণ এই যে এটা মূলত হচ্ছে কি তোমাদের পড়িয়েছি এক্স ওয়ার গেট, এই গেট তখন কিন্তু তোমাদের আমি পড়িয়েছিলাম না, আমি বলেছিলাম যে এটা আগে তোমাদের পড়িয়ে নিই, তারপরে সেই অঙ্কগুলো তোমাদের আমি পড়িয়ে দিব। তো আজকে আমরা তার কয়েকটা অঙ্ক দেখব এবং সাথে আমরা নতুন আরেকটা বিষয় করব যে তখন আমরা যে সরল অঙ্ক করেছিলাম সেই সরল অঙ্ক করার পরে সর্বশেষ যে আমাদের অ্যান্সারটা আসে সেখান থেকে আমাদের লজিক গেট তৈরি করতে হয়, লজিক সার্কিট তৈরি করতে হয় তার, অর্থাৎ সর্বশেষ সমাধান করে যেটা আসে সেটার একটা লজিক সার্কিট তৈরি করে দেখাতে হয়। তো আজকে আমরা সেটা করব, অর্থাৎ আমরা প্রথমে দেখব যে এক্স ওর গেট সম্বলিত যে সরল অঙ্ক আছে তার কয়েকটা অঙ্ক দেখব এবং তার সাথে সাথে আমরা তার থেকে তার লজিক গেটটাও তৈরি করব। তার দুটো বিষয় কিন্তু আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা একটা সরল অঙ্ক দেখব। অঙ্কটা আছে এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি, এরকমের একটা অঙ্ক আছে। তো প্রথমে আমরা এই অঙ্কটা সরল করব, তারপর সরল করে আমরা যা পাবো তার লজিক সার্কিট তৈরি করব। তো সরল করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ছিল, যে প্রথমে আমাদের দেখতে হবে কোনো সূত্র পড়ে কিনা, যদি কোনো সূত্র না আসে তাহলে সেখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, কমন নিয়ে আমরা কোনো সূত্রে ফেলতে পারি কিনা, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় কিন্তু কোনো সূত্রে আমরা এটা ফেলতে পারতেছি না, তো আমাদের কমন নেওয়া যায়, কিন্তু যে কিছু বিষয় আছে সেখান থেকে আমরা কিন্তু কিছু কিছু কমন নিতে পারি। যেমন এই দুটো অংশ থেকে আমরা কিন্তু একটা এবার কমন নিতে পারি। তো আমরা একটা এবার যদি কমন নিই তাহলে এখানে আমাদের থাকে বি বার সি প্লাস এখান থেকে আমাদের থাকে বি সি বার। আমরা এই দুইটা অংশ থেকে দেখা যাচ্ছে আমাদের যে এ কমন নেওয়া যায় শুধুমাত্র, শুধুমাত্র আমরা এ কমন নিতে পারি, তাহলে আমাদের থাকে বি বার সি বার প্লাস এখানে থাকে বি সি। তো এখন আমাদের কোনো সূত্র আসে কিনা, তো আমরা এক্স অর গেট পড়ার সময় কিন্তু এরকমের সূত্র দেখে আসছি। সূত্রটা এখানে যদিও যে ভেরিয়েবলের পার্থক্য আছে, যে আমরা সূত্রটা জানতাম এ এক্স অর বি, এটা সমান সমান আমরা জানি একটা সূত্র আছে এ বার বি প্লাস এ বি বার। তো এই অংশটার সাথে কিন্তু এই অংশটার হুবহু মিল আছে, শুধুমাত্র ভেরিয়েবলের পার্থক্য, যে এখানে ছিল এ, এখানে কিন্তু আছে বি, আর হচ্ছে বি এর জায়গায় আছে সি। তাহলে এটা সমান যদি এটা লেখা যায় বা এটা সমান যদি এটা লেখা যায়, তাহলে এই অংশটা সমান আমরা কি লিখতে পারি, এই অংশটা সমান আমরা বি এক্স আর সি লিখতে পারি কিনা তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা অবশ্যই লেখা সম্ভব। পরবর্তীতে যে অংশ আছে বি বার সি বার প্লাস বি সি, এরকম একটা সূত্র আমরা জানতাম কিনা, এ এক্স আর বি তার উপরে বার চিহ্ন, এটা সমান সমান এ বার বি বার প্লাস এ বি, এরকমের কোনো কিছু আমরা দেখে আসছি কিনা, নিশ্চয়ই আমরা দেখে আসছি। এটা হচ্ছে এক্স নর গেট, আমি তোমাদের বলেছিলাম যে এক্স নর গেট,
এটা সমান সমান কিন্তু লেখা যায় এ বার বি বার প্লাস এ বি। তো এখানে এ এবং বি ছিল, কিন্তু এখানে আছে কিন্তু বি আর সি। দেখো এ বি ছিল, এখানে আছে বি সি, তাহলে নিশ্চয়ই এটা সমান সমান আমরা লিখতে পারি বি এক্স আর সি তার উপরে বার চিহ্ন, এটা সমান সমান আমরা কিন্তু লিখতে পারি। তোমরা খুব ভালো করে এটা খেয়াল করে দেখো, যেহেতু সবসময় কিন্তু আমাদের এই ভেরিয়েবল দিবে না, ভেরিয়েবল যে কোনো কিছু থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, পি কিউ থাকতে পারে, যে কোনো ভেরিয়েবল কিন্তু থাকতে পারে। তা আমাদের মূল সূত্রটা মনে রাখতে হবে। তোমরা যেমন এ প্লাস বি এর কিউব যে সূত্র ছিল তোমরা যখন পড়ে আসছিলে, তো এখানেও কিন্তু সেরকমের বিষয়, যে এ বি থাকতে পারে, পি কিউ থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, রহিম করিম থাকতে পারে, এরকমের কিন্তু তোমরা আগেও পড়ে আসতো, এখানেও সেই একই বিষয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এবার বি এক্স অর সি, এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা আমরা একটু আগেই দেখে আসছি, প্লাস এ ইন্টু এখানেও আমরা লিখতে পারি বি এক্স অর সি, তার উপরে কিন্তু বার চিহ্ন, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখা যাচ্ছে এখানেও বি এক্স অর সি আছে, এখানেও বি এক্স অর সি আছে, এখানে উপরে একটা বার আছে এক্সট্রা, কিন্তু বি এক্স অর সি এখানে আছে, এখানেও বি এক্স অর সি আছে। তো এখানে এই বি এক্স অর সিকে যদি আমরা একটা কোনো কিছুতে ধরে নিই, পি বা কিউ যে কোনো একটা কিছুতে ধরে নিই, তাহলে কি আসে? আমরা পি ধরে নিই, যে ধরি বি এক্স অর সি ইকুয়াল টু পি, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসবে? অর্থাৎ এই বি এক্স অর সি এর জায়গায় আমরা এখন কি বসাবো? পি বসাবো। তাহলে এবার বি এক্স অর সি এর জায়গায় বসবে আমাদের পি প্লাস এ ইন্টু বি এক্স অর সি এর জায়গায় যদি পি বসে আর উপরে যদি একটা বার চিহ্ন আছে, উপরে বার চিহ্নটা থাকবে, বি এক্স অর সি এর জায়গায় আমরা পি লিখছি আর উপরে বার চিহ্নটা কিন্তু আছে। তাহলে এখন দেখা যাচ্ছে কোনো একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে কিনা, যে আমরা একটু আগে দেখে আসছি এবার বি প্লাস এ বি বার যে সূত্র ছিল সেই সূত্রের সাথে এটার মিল আছে কিনা। নিশ্চয়ই মিল আছে, আগে ছিল এ আর বি, এখানে আছে এ পি, তাহলে এটা সমান সমান আমরা কিন্তু লিখতে পারি এ এক্স অর পি। এখন এ এক্স অর পি, এই পিটা কিন্তু আমাদের ধরে নেওয়া, নিশ্চয়ই এখানে পি ছিল না, পিটা হচ্ছে আমাদের একটা ধরে নেওয়া। তো এখন যদি আমরা পি এর মানটা বসাই, পি এর মান আমরা এখন বসাবো, এখানে লিখতেছি আমি পি এর মান যদি বসাই, তাহলে এ এক্স অর পি এর জায়গায় এখন নিশ্চয়ই বসবে বি এক্স অর সি, আমরা মানটা বসিয়ে দিচ্ছি, পি এর জায়গায় বসবে বি এক্স অর সি। তাহলে কিন্তু আমরা সর্বশেষ যে সমাধানটা করলাম সেখানে আমরা পেলাম এ এক্স অর বি এক্স অর সি। তো এটাই হচ্ছে এই সরলের সমাধান বা তার অ্যান্সার। তো এটা আমি একদম ভেঙে ভেঙে তোমাদের করিয়ে দিলাম, অনেক সময় এটা থেকে সরাসরিও এটা লিখে দেওয়া যায়, এটা লিখে দেওয়া যায়, কিন্তু তোমাদের এটাতে বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে, এই জন্য কিন্তু আমি ধরে নিয়ে যে 9, 10 বিভিন্ন অঙ্ক যে ধরে নিতে হয় সেভাবে কিন্তু আমি এটা করিয়ে দিলাম একদম সহজভাবে। তো এখন আমরা সর্বশেষ যেটা পেলাম এ এক্স অর বি এক্স অর সি, এটার আবার কিন্তু লজিক সার্কিট তৈরি করতে হবে, তার লজিক গেট তৈরি করতে হবে যে এক্স অর বি দিয়ে। তাহলে আমরা এটার লজিক গেটটা আছে, সেই লজিক গেটটা তৈরি করব। তাহলে আমি এই অংশটা মুছে ফেলতেছি, যেহেতু আমাদের সমাধান থেকে করতে হবে, লজিক বা যুক্ত বর্তনী আঁকতে হবে, তাহলে এটা আমরা মুছে ফেলতেছি, শুধু সমাধানটুকু রাখলাম। তো এখন এটা লজিক গেট আঁকার জন্য আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলেছিলাম, যে কোনো বিষয়ের লজিক গেট তৈরি করার জন্য প্রথমে আমাদের এ থেকে একটা লাইন টানতে হবে এবং বি থেকে একটা লাইন টানতে হবে এবং সি থেকে একটা লাইন টানতে হবে, এটা হচ্ছে সহজ পদ্ধতি। যদি এখানে 3টা ভেরিয়েবল আছে খুব সহজে
আঁকা যাবে, এভাবে না করেও পারা যায়, কিন্তু তোমাদের সবসময়ের জন্য এই পদ্ধতি অবলম্বন করাই ভালো। কারণ অনেক সময় অনেক বড় সমীকরণের লজিক গেট তৈরি করতে বলবে, তাহলে নিশ্চয়ই এভাবে করে নেওয়াটা ভালো হবে। তো আমাদের প্রথমে আসি এ, অর্থাৎ এ থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এ থেকে একটা পয়েন্ট আমরা নিলাম। তারপর আছে বি, তো বি থেকে আমরা একটা পয়েন্ট নিলাম। এরপর আছে সি, তাহলে সি থেকেও আমাদের একটা পয়েন্ট নিতে হবে। এখন দেখা যাচ্ছে তিনটাই কিন্তু এক্সঅর গেট দ্বারা যুক্ত আছে, তাহলে কিন্তু আমাদের এই তিনটার সাথে একটা এক্সঅর গেট যদি আমরা নিই, যদি ব্যবহার করি, আর তোমরা চাইলে ভেঙে ভেঙেও করতে পারো, যে প্রথমে এক্সঅর বি এই দুটাকে করলে, তার সাথে তুমি সিটাকে করলে, এভাবেও করতে পারো। আমার মনে হয় এখানে যেহেতু একদম একসাথে যুক্ত তিনটে, তাহলে এভাবে যদি নাও কোনো সমস্যা নেই। আর যাদের বুঝতে একটু কষ্ট হতে পারে তারা দুটো করে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তোমার যেভাবেই করো না কেন তোমার কিন্তু কোনো সমস্যা নেই, কেউ ভুল ধরবে না। তাহলে আমরা তিনটে একসাথে নিয়েই একটা এক্সঅর গেট দেবো। এক্সঅর গেট আমরা জানি একটা ব্র্যাকেট থাকে এবং তার সাথে একটা কিন্তু ওয়ার গেট থাকে। এভাবে কিন্তু এক্স ওয়ার গেট দেখতে কিন্তু এরকমের, একটা ব্র্যাকেট পর হচ্ছে একটা ওয়ার গেট, এটাই হচ্ছে কিন্তু এক্সঅর গেট। তাহলে আমাদের তিনটা বিষয় আসতেছে এ, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে আসবে এক্সঅর বি, এক্সঅর, তারপর আমাদের সিটা আসবে। ঠিক এভাবে আমাদের করতে হবে। এরকমের যে কোনো সরলের যদি বলে, সরলটার সমাধান করে তার যুক্ত বর্তনী বা লজিক সার্কিট একে দেখাও, তাহলে ঠিক এভাবে একে দেখাতে হবে। তো এখন আমরা আরো কয়েকটা সরল দেখব। যেহেতু আমাদের এক্স অর এবং এক্স নর এই গেট সম্পর্কে আমাদের জানতে হবে, এটা আমাদের বাকি ছিল, তার সরল আমরা আগে করিনি, কারণ এই সম্পর্কে আগে আমরা জানতাম না। তাহলে আমাদের আগে এক্স অর গেট এবং এক্স নর গেট সম্পর্কে জ্ঞান লাভের প্রয়োজন আছে, তারপর আমাদের এটা সরল করতে হবে। এজন্য কিন্তু আমি এই অংশটা বাকি রেখেছিলাম। এখন কিন্তু আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এ বি বা সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, তাহলে এটার সমাধান আমাদের আগে করতে হবে। তো এটার সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখা যাচ্ছে যে কোনো সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, এখানে কোনো সূত্র আসতেছে না। তাহলে আমরা কোনো কিছু কমন নিতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে। তো দেখা যাচ্ছে এই দুইটা থেকে কিন্তু আমরা সি কমন নিতে পারি অনায়াসে। আমরা এখান থেকে সিটা যদি কমন নিই, তাহলে আমাদের এখানে থাকে এ বার বি প্লাস এখানে থাকে আমাদের এ বি বার, আর এখান থেকে কিন্তু আমরা এ বি কমন নিতে পারি। তাহলে আমরা এ বিটা কমন নিব, তাহলে আমাদের থাকবে সি বার আর এখানে থাকবে সি। তো এখন কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো সূত্রটা এখানে দেখা যাচ্ছে এ বার বি প্লাস এ বি বার, তো সহজেই কিন্তু আমরা সেই এক্স অর গেটের যে সূত্রটা আছে সেই সূত্রটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ এ এক্স অর বি প্লাস এ বি ইন্টু এখানে কিন্তু আমরা 1 লিখতে পারি, কারণ সি বার প্লাস সি সমান সমান কিন্তু 1 হবে। কারণ আমরা একটা সূত্র জানি যে এ বার প্লাস এ সমান সমান কিন্তু 1, সেহেতু সি বার প্লাস সি সমানও কিন্তু 1। শুধুমাত্র ভেরিয়েবল এখানে আছে সি, এটা তোমাদের আমি আগেও বলেছি যে ভেরিয়েবল কিন্তু যে কোনো কিছু থাকতে পারে, আমাদের মূল সূত্রটা মনে রাখতে হবে। তো আমরা জানি যে 1 গুণ থাকলে সে 1টা আমরা এমনিতেই বাদ দিতে পারি, আগের যে গুণের নিয়ম ছিল এখানেও সে একই বিষয়। এখান থেকে আমরা লিখতে পারি এ বি। তাহলে এটার আমরা সমাধান করলাম, এখানে কিন্তু আমরা আর কোনো কিছু করতে পারতেছি না। তো এখন এটা থেকে আমাদের লজিক সার্কিট তৈরি করতে হবে।
তাহলে আমি সমাধানটুকু রাখতেছি। তো সমাধানটুকু আমি একটু এক পাশে লিখে রাখতেছি, ডান দিকে আমি একটু ছোটো করে লিখে রাখি। সি ইন্টু এ এক্স আর বি প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের সমাধান। তো এটারই লজিক সার্কিট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু ভেরিয়েবল তিনটা আছে, এ বি সি, তিনটা ভেরিয়েবলই আছে। তাহলে এ এটাকে নিব আমরা, বি আছে একটু ছোটো করে নিচ্ছি আমি যাতে একটু বড় হবে। এ বি সি আমরা তিনটা ভেরিয়েবল নিলাম। তো এখন প্রথমে যদি আমরা এই অংশেতে আসি, তাহলে দেখা যাচ্ছে সি এর সাথে এ এক্স আর বি এর গুণ আছে। তাহলে এখানে কিন্তু আমাদের এ এক্স আর বিটাকে আগে বের করে নিতে হবে, তারপর তার সাথে সিটা গুণ করতে হবে। তো এ থেকে একটা পয়েন্ট আমরা নিব আর বি থেকে একটা পয়েন্ট আমরা নিব। এ এবং বি এর মাঝে কিন্তু আছে এক্স অর গেট, আমরা একটা এক্স অর গেট তৈরি করব। তাহলে এখানে আমরা পাবো এ এক্স অর বি। এরপরে দেখা যাচ্ছে যে তার সাথে সিটা গুণ আছে, অর্থাৎ এই অংশের সাথে সিটা আছে গুণ। তো সি থেকে একটা পয়েন্ট নিব। এরপরে গুণ মানে হচ্ছে কিন্তু অ্যান্ড গেট, যদি কোনো কিছু গুণ করতে হয় গুণ আকারে থাকে তার মানে হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট দেখতে নিশ্চয়ই ডি এর মতন, এর সাথে যদি আমরা একটু ডি এর মতো অংশ যুক্ত করি, তাহলে এখানে আমরা এই অংশটাই পেয়ে যাব, এক্স আর বি ইন্টু সি বা সি ইন্টু এক্স আর বি, একই বিষয়, আগে পরে লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু আমরা এই অংশটা পেয়ে গেলাম। এরপরে আমাদের পরবর্তী যে অংশটা আছে সেখানে এ এবং বি এর সাথে কিন্তু গুণ আছে, অর্থাৎ এ এবং বি কে গুণ করতে হবে। তো আমরা এ থেকে একটা পয়েন্ট নিব আর বি থেকে একটা পয়েন্ট নিব। তো তাদের মাঝে গুণ মানে নিশ্চয়ই সেখানে অ্যান্ড গেট, আমরা অ্যান্ড গেট নিলাম। আর এখান থেকে আমরা পাচ্ছি এ বি। এখন দেখা যাচ্ছে এই অংশটা আমরা বের করলাম এবং এই অংশটা বের করলাম, এবং দুইটা অংশ কিন্তু প্লাস দ্বারা যুক্ত আছে। তো প্লাস দ্বারা যুক্ত মানে হচ্ছে ওয়ার গেট, অর্থাৎ এই দুইটা পয়েন্টকে এখন আমাদের একটু কাছাকাছি নিতে হবে। আমরা একটু কাছাকাছি নিব দুটো পয়েন্টকে, এবং তার মাঝে একটা ওয়ার গেট যদি আমরা তৈরি করি, তাহলে কিন্তু আমরা যে লাস্ট যে সমাধানটা আছে সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ সি ইন্টু এ এক্স আর বি প্লাস এ বি, আমরা এটা কিন্তু তাহলে পেয়ে যাব। তো এটাই হচ্ছে সমাধান, যে আমরা প্রথমে সরল করলাম এবং সরল করে তার লজিক সার্কিটটাও তৈরি করলাম। তো এখন আমরা একটা প্রমাণ দেখব এবং তার প্রমাণটা করে তার লজিক সার্কিটটাও তৈরি করব। আর সরল অঙ্ক কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, প্রমাণ করা মানে নিশ্চয়ই আনসারটা বলে দেওয়া। এরকম একটা প্রমাণ আমরা দেখব এবং এক্স নর গেটটা আমরা দেখব। এ এক্স আর বি এটা সমান সমান প্রমাণ করতে বলছে, এ বার বি বার প্লাস এ বি। এটা আমরা জানি সূত্রটা, যে এক্স আর বি তার উপরে বার যদি থাকে এটা সমান সমান লেখা যায় এ বার বি বার প্লাস এ বি। তো এটা সমান সমান এটা আমাদের প্রমাণ করতে হবে, সাথে আমরা এটার লজিক সার্কিটও তৈরি করব। আর অনেক সময় বলতে পারে যে এটার সরলীকরণ করো, এরকম কিছু একটা বলতে পারে, তাও কিন্তু আমরা লাস্ট পর্যন্ত এটা বের করতে পারবো। তাহলে আমরা বাম পক্ষ আগে লিখব। বাম পক্ষে আমাদের আছে এক্স আর বি, তার উপরে বার চিহ্ন। তো এ এক্স আর বি এটা সমান সমান আমরা কিন্তু সূত্র জানি, এ বার বি প্লাস এ বি বার, তার উপরে কিন্তু একটা বার চিহ্ন আছে। তো এখন এখানে যদি আমরা মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করি, তো মর্গানের সূত্র অনুসারে প্লাস চিহ্ন যদি থাকে প্লাসটা গুণ হবে, আর উপরে বার চিহ্ন থাকলে ভেঙে আলাদা হয়ে যাবে।
মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করলে এবার বি, তার উপরে একটা বার চিহ্ন আসবে, যোগটা কিন্তু হবে গুণ, আমার এখানে এ বি বার, তার উপরে একটা বার চিহ্ন আসবে। তো এখন এখানে আমরা যদি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করি, গুণ আছে, তার উপরে একটা বার চিহ্ন আছে, তাহলে আমাদের কি আসে, এবার একটা বার আসবে ভেঙে, এখানে গুণ আছে, গুণটা কিন্তু যোগ হবে, আর বি এর উপরে কিন্তু একটা বার চিহ্ন আসবে। এখন আমরা একটা ব্র্যাকেট দিব, আর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, ব্র্যাকেট না দিলে শুধু এই অংশটা গুণ হবে। তো এখানেও যদি আমরা মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এর উপরে একটা বার চিহ্ন আসবে, মাঝখানের গুণটা কিন্তু যোগ হবে, বি এর উপরে একটা বার চিহ্ন আছে, আর একটা বার চিহ্ন আসবে। এখন আমরা জানি দুটা বার চিহ্ন থাকলে বাদ দেওয়া যায়, তাহলে এখান থেকে আসতেছে বি বার, ব্র্যাকেট দিলাম আমরা, এখানে এবার আছে, বি এর উপরে দুটো বার আছে, আমরা জানি দুটো বার বাদ দেওয়া যায়, তাহলে একটা বি থাকবে। তো এখন এই দুটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি আসে, এ ইন্টু এ বার প্লাস বি বার ইন্টু এ বার, বা এ বার ইন্টু বি বার একই কথা, প্লাস বি বার ইন্টু বি, আগে অবশ্য একটা বাদ রয়ে গেছে, গুণের ক্ষেত্রে এখানে একটু বাদ রয়ে গেছে। এর সাথে আমরা প্রথমে এটা গুণ করলাম, এ ইন্টু এ বার, আবার এর সাথে আছে বি, এ বি, তাহলে এখানে আছে আমাদের এ বার বি বার প্লাস সর্বশেষ আমাদের আছে বি বার ইন্টু বি, বি বার ইন্টু পি, মাঝখানে গুণ চিহ্ন না দিলেও সমস্যা নেই। তাহলে এ ইন্টু এ বার, বুলিয়ানের একটা সূত্র কিন্তু আমরা জানি, এ ইন্টু এ বার সমান সমান কিন্তু 0, পরবর্তী অংশ আছে এ বি প্লাস এ বার বি বার প্লাস এ বার ইন্টু এ ইন্টু এ বার সমান যেহেতু 0, তাহলে বি বার ইন্টু বি বা বি ইন্টু বি বার সমান কিন্তু 0, কিন্তু আগেই বলেছি যে ভেরিয়েবল যে কোনো কিছু থাকতে পারে। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যেহেতু আমাদের এভাবে আছে, তাহলে এবার বি বারটাকে আমরা আগে যদি নিয়ে আসি, এবার বি বার প্লাস এ বি, তাহলে কিন্তু আমরা একটা প্রমাণ করলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন অনেক সময় প্রমাণের সাথে সাথে বলতে পারে যে তার লজিক সার্কিটটাও তৈরি করে দেখাও, বা এখানে এই অংশটা না দিয়ে যদি এই অংশটা দিয়ে দিতে সরল করতে, বলতো যে সমাধান করে তার লজিক চিত্র এঁকে দেখাও, তাহলে কিন্তু এটা লজিক চিত্র আমরা এঁকে দেখাতে পারতাম, আঁকতে পারতাম। যদিও আমি আগের ক্লাসে কিন্তু এটা দেখিয়ে দিয়েছি এক্স নর গেটের ক্ষেত্রে, তোমরা সেখান থেকে একটু দেখে নিবে। অর্থাৎ মৌলিক গেটের সাহায্যে যে নর গেটের লজিক চিত্র সেখানে যেটা ছিল এটাও কিন্তু তাই হবে। তো তোমরা ওইটা দেখেই এটা তৈরি করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা বাকি ছিল কিন্তু যে এক্স ওয়ার গেট এবং এক্স নর গেটের যে সরলীকরণ যদি করতে আসে, তো এখন নিশ্চয়ই আমরা এই অঙ্কগুলো করতে পারবো। আর আমি কিন্তু একদম ভেঙে ভেঙে সেভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই এটা নোট করে নিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।